হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের এএনএম জিএনএম অ্যান্ড জিম্পাস ইউজি তোমাদের আগামীকাল থেকে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ শুরু, এবং 8 তারিখ থেকে তোমাদের কিন্তু জিম্পাস ইউজি ফর্ম ফিল আপ কিন্তু শুরু। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে, অর্থাৎ তোমাদেরকে কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, ঠিক আছে, ওবিসি নিয়ে যাদের একটা সমস্যা রয়েছে তাদের কি করতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তোমাদের ফর্ম ফিল আপে কি কি ডকুমেন্ট লাগবে, এবং ওবিসি নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে, ঠিক আছে। তো আমরা আজকে এএনএম জিএনএম এর অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি, এবং তার ইনফরমেশন বুলেটিনটা আমরা আজকে দেখব, যে আমাদের ওবিসি নিয়ে কি বলা হয়েছে এবং ফর্ম ফিল আপ নিয়ে কি কি বলা হয়েছে, ঠিক আছে, কি কি গাইডলাইন দেওয়া হয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখবো। জেমপাস ইউজ জিরো সেম ক্ষেত্রে সেম জিনিস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। তোমরা যদি এটা ভিডিও দেখে নাও তাহলে তোমাদের জেমপাস ইউজেরও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমরা আসি আগে এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপের ব্যাপারটা নিয়ে, তারপরে আমরা ওবিসি নিয়ে বলবো, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু যে ডাউট গুলো থাকবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের ডাউট কিন্তু আমি কমেন্টস রিপ্লাই দিয়ে কিন্তু তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এএনএম জিএনএম যখন ফর্ম ফিল আপ করবো তখন আমাদের কি কি মাস্ট আমাদেরকে ক্যারি করে রাখতে হবে, ঠিক আছে। আমাদেরকে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আমরা সকলে জানি যে কোথাও নিজের মোবাইল থেকে অনেকে কেউ ফর্ম ফিল আপ করে, আবার কি করে কোনো সাইবার ক্যাফে গিয়েও ফর্ম ফিল আপ করে। তাহলে আমরা যদি সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করি তাহলে আমাদের কিন্তু সকল ডকুমেন্টগুলো আমাকে রেডি করে রাখতে দিতে হবে, এবং মোবাইলে করি তাহলে আমাকে ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে। তার জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফাইনালি তোমাদের কিন্তু কালকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে আমি তোমাদের ফর্ম ফিল আপের যে ভিডিওটা সেটাও কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের ফার্স্টলি কি করতে হবে, তোমাদেরকে ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে যখনই তোমরা চলে আসবে www.wbjeb.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। ফর্ম ফিল আপ পেজ খুলে যাওয়ার পর তোমাদেরকে কি কি গাইডলাইন দেওয়া হয়েছে তোমাদের, যে তোমাদের কি কি বলা হচ্ছে। 3 নম্বরে দেখো, ডু নট অ্যাটাম্প টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমরা ডু নট, অর্থাৎ তোমরা কেউ ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন করবে না, অর্থাৎ দুবার অ্যাপ্লিকেশন করবে না। যদি কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন ভুল হয়ে যায়, অর্থাৎ তোমাদের টাইম পিরিয়ড কিন্তু খুবই কম, 8 দিন তোমাদের সময় থাকছে, ঠিক আছে। 8 দিন সময়, এবার এখানে তোমাদেরকে ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য ভুল যদি হয়ে থাকে কারেকশন পিরিয়ড চলবে, কিন্তু কারেকশন পিরিয়ড শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু ভালোভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। তার জন্যই বলছি আজকে ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কেউ করবে না, অর্থাৎ তোমাদের নাম বাবা নাম কিছু একটা ভুল হয়ে গেল, তাই বলে যে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন দুবার অ্যাপ্লিকেশন করে দেবে সেরকম কেউ কিছু করবে না, ঠিক আছে। এর জন্য কি করতে হবে, একটা মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড রেজিস্ট্রেশন ইমেল আইডি তোমাদেরকে রাখতে হবে। এবার ভ্যালিড মোবাইল নম্বর কার্ড দেবে, ইমেল আইডি কার্ড দেবে। এখানে তোমাদের, আমি সবসময় তোমাদের গাইড করবো যে তোমাদের নিজের মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দেবে, ঠিক আছে। এবার কেন, এবার ধরো কারো ইমেল আইডি একটা সমস্যা আছে, ইমেল আইডি নেই মোবাইলে, অনেকের একটা সমস্যা হতে পারে। তো তোমরা ক্রিয়েট করে নেবে, সব থেকে বেস্ট এবং বেটার হবে, ঠিক আছে। তোমরা ক্রিয়েট করে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের সব থেকে যেটা জিনিস মনে রাখতে হবে, নাম, বাবার নাম, মাদার্স নেম, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, ঠিক আছে। তোমাকে এগুলো সব ঠিক করে লিখতে হবে। এগুলো তোমাদের চেঞ্জ ক্যানট বি চেঞ্জ, এগুলো চেঞ্জ হবে না, পরবর্তী কারেকশন পিরিয়ডে চেঞ্জ হবে। কিন্তু যদি এটা তুমি রেজিস্ট্রেশন করে নাও ভুল হয়ে থাকে তাহলে তোমাকে ভুলটাই নিয়ে থাকতে হবে। কিন্তু তার জন্য বলছি, নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো সব ঠিক করে রাখতে হবে। ডোমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো সব তোমাকে ঠিক করে রাখতে হবে, ঠিক আছে। এবার তোমাকে ডু নট, কি বলেছে দেখো, ডু নট শেয়ার অ্যাপ্লিকেশন। তোমার যখন অ্যাপ্লিকেশন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করা, তোমাকে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা কাউকে তোমরা শেয়ার করবে না, তোমাদের কাছে এটা পাসওয়ার্ড রাখবে। তারপর তোমাদের ফটো সিগনেচার আপলোড করা হবে, ফটো সিগনেচার তোমরা আপলোড করবে। ফটো সিগনেচার আপলোড করার পর তোমাদের যদি কোনো রকম ভুল হয় তো কারেকশন পিরিয়ড চলবে তোমাদের, আমি যেটা বললাম যে কারেকশন পিরিয়ড চলবে, তোমরা কারেকশন করে নিতে পারবে, ঠিক আছে। এর ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য তোমাদের নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট এবং তোমাদের স্ক্যান থেকে ইউপিআই ওয়ানলি থেকে তোমরা কিন্তু এই পেমেন্টটা করতে পারবে। এবং তোমাদের পেমেন্ট করতে হবে যারা ওবিসি, ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, অরফ্যান ক্যাটাগরির মধ্যে পড়ো, তোমাদের জন্য 300 টাকা, এবং
যারা জেনারেলের মধ্যে তাদের জন্য 400 টাকা কিন্তু লাগবে। ঠিক আছে? এবার জিএনএম এএনএম এর জন্য কি আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? একেবারে কিন্তু নয়। এটা তোমাদের একটাই ফর্ম ফিল আপ। এবার তোমাদের ছেলে এবং মেয়ে তোমাদের আমি সমস্ত কিছু ইনফরমেশন বলছি এই ভিডিওর মাধ্যমে যে তোমরা কিভাবে কারা ফর্ম ফিল আপ কোনটা করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে? তারপরে তোমরা যে ফর্ম ফিল আপের যে পেজ সেটা কিন্তু ডাউনলোড করে নেবে। তারপর তোমরা নিজের কাছে রেখে দেবে। ঠিক আছে? এবার আসি আমরা এখানে যে কারা ফর্ম ফিল আপ কিভাবে করবে। ঠিক আছে? তোমাদেরকে এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি কি করতে হবে। এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি কি করতে হবে। এবার আমরা আসি যে ফর্ম ফিল আপটা আমরা করব। ঠিক আছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে দেখো এনএম জিএনএম এর জন্য তোমাকে মাস্ট, তোমার কি বলেছে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হতে হবে, মাস্ট বি ডোমিসাইল স্টেট ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী হতে হবে লাস্ট 10 বছর থেকে। ঠিক আছে? তারপরে তোমাকে পাস আউট হতে হবে কি, তোমাকে 2025 সাল অনুযায়ী তোমাকে ক্লাস 12 পাস আউট হতে হবে। 2025 সাল অনুযায়ী না, কিন্তু তোমাকে 2025 সালে তোমাকে কিন্তু পাস আউট হতে হবে। যদি এবারে ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার এক্সাম পাস করে হতে হবে। যে তুমি ক্লাস 12 পাস করে থাকলে তোমার মার্কশিট পেলেই, মার্কশিট এখন পেয়ে গেছো, অ্যাপিয়ারিং নেই। ঠিক আছে? অ্যাপিয়ারিং থাকলে অ্যাপিয়ারিং দিয়ে করতে পারবে, কিন্তু অ্যাপিয়ারিং নেই যেহেতু তোমাদের কিন্তু মার্কশিট হাতে পেয়েছো, তার জন্য পাস আউট দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করবে। ঠিক আছে? এবং তোমাদের জন্য বয়স সীমা থাকতে হবে, 17 বছর হলেই তোমরা কিন্তু বয়স সীমা, এই বয়সে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, যেটা তোমাদের 31/12/2025 অনুযায়ী কিন্তু ধরা হবে। ঠিক আছে? এবার জেন্ডার কি, এএনএম কারা করতে পারবে, এএনএম অনলি ফিমেল করতে পারবে, এবং জিএনএম ফিমেল মেল দুজনেই করতে পারবে। যেখানে তোমাদের বয়সের কোনো মানে তোমাদের ছাড় মানে কি বলে, যে বয়সে তোমাদের কোনো যে একটা লিমিট থাকে সেটা কিন্তু নেই এখানে। বলছে নো আপার এজ লিমিট, নো আপার এজ লিমিট, তোমাদের এখানে কোনো লিমিট নেই। তোমরা এখানে করতে পারো। রেসিডেন্ট তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ঠিক আছে? রেসিডেন্ট তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ল্যাঙ্গুয়েজ তোমাকে বেঙ্গলি জানতে হবে এবং নেপালি। ঠিক আছে? নেপালি তো কেউ জানে না, বেঙ্গলি জানতেই হবে। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 12 পাস হতে হবে, যেখানে 40% মার্কস থাকতে হবে তোমাকে অ্যাভারেজ। ঠিক আছে? এবং তোমাকে ইংলিশে তোমাকে পাস আউট থাকতে হবে। তার সাথে তোমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস যদি থাকে এসসি এসটি ওবিসি ওবিসি বি, তো 5% তোমাকে ছাড় দেওয়া হবে। এবার ভোকাশনাল স্ট্রিমদের জন্য রয়েছে ক্লাস 12 পাস করে ভোকাশনাল হেলথ কেয়ার সায়েন্স থেকে তোমাদের কিন্তু এটা করতে হবে। ঠিক আছে? আমি তোমাদের এটা আর বলছি না, যেহেতু ভিডিওটা তোমাদের অনেক বড় হয়ে যাবে। এবার আসি আমরা সব থেকে বড় যেটা সমস্যা আমাদের, ওবিসি নিয়ে। ওবিসি ক্যান্ডিডেটের জন্য কি করতে হবে, ওবিসি নিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে? ওবিসি আমাদের একটা বড় সমস্যার সম্মুখীন দেখাচ্ছে। তো এই যে এখানে তোমাদের এনসিএল এর কথা বলা হয়েছে, তো ওবিসি এনসিএল কিভাবে তোমরা করবে। ওবিসি এনসিএল এর জন্য তোমাদের সর্বপ্রথম যে ওবিসি এনসিএল ইস্যু ডেট তোমাদের কি দিতে হবে, দেখো ইস্যু ডেট যেটা বলা হয়েছে তোমাদের আমি তোমাদের বলে দিচ্ছি। যে এখানে বলা হয়েছে দেখো ইস্যু ডেট, আপলোড এনসিএল, তোমাদের আপলোড করতে হবে এনসিএল, যেটা তোমাদের ইস্যুড কমপ্লিট বা অথরিটি আফটার 1/4/2025 অনুযায়ী তোমাদের হতে হবে, যেটা কাউন্সিলিং অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? এবার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কি তোমাদের ওবিসি আপলোড করতে হবে না, এরকম কোনো নেই যে ওবিসি আপলোড করতে হবে। তোমাদের শুধু ক্যাটাগরিতে বলতে হবে তোমরা এ এবং বি কোনটা ক্যাটাগরিতে পড়ছো। এবার অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে ওবিসি আমি আগেতে এ তে ছিলাম, এখন বি তে এসেছি, এখন কোনটা দেবো। এখন তুমি যেটা যে কাজটা তুমি এখন পড়ো তোমার নতুন লিস্ট অনুযায়ী সেটাই তোমাকে দিতে হবে। এ তে ছিলে মানে এ দিতে হবে এটা নয়, তোমাকে বি তে এসেছো তোমাকে বি দিতে হবে। এবার বি থেকে এ তে গেছো তাহলে এ তোমাকে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে? এবার তুমি যে সার্টিফিকেট নেই, তাহলে তোমাকে এখানে সার্টিফিকেট তোমাকে দিতে হবে না। শুধু তুমি ক্যাটাগরিতে লিখবে যে আমি এ এবং বি তে পড়ি। এটার জন্য পরবর্তী তুমি যদি চান্স পাও কাউন্সিলিং এর ক্ষেত্রে এনসিএল এর করার জন্য তোমাকে সার্টিফিকেট প্রয়োজন হবে। যেখানে তোমাকে এনসিএল করতে তোমাকে সার্টিফিকেট, নতুন সার্টিফিকেট, রিভ্যালিডেশন বা তোমাকে রি-আপলোড করতে হবে। ঠিক আছে? তোমাকে ভ্যালিডেশন করে তোমাকে আপলোড সার্টিফিকেট নিতে হবে। ঠিক আছে? তোমাদের ফর্ম ফিল আপের জন্য কোনো রকম সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে? আই হোপ তোমাদের কমপ্লিটলি বুঝতে পারলে। এরপরে তোমাদের কিন্তু রয়েছে যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য সম্পূর্ণ প্রসেস তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা এটুকু, যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।